আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে ছেলেকে স্কুলে দিতে গিয়েছিলাম। ওখান থেকে আসার সময় বান্দরা বাজার থেকে কী নিয়ে আসলাম চলুন দেখি। এই তো তরমুজ নিয়ে এসেছি। তরমুজটা অনেক ওজন আর অনেক বড়, আনতে অনেক কষ্ট হয়েছে। এই তো উঁচা করে ধরতেই আমার কষ্ট হয়ে যাচ্ছে, তো গাড়িতে উঠাতে নামাতে কষ্ট হয়েছে। অনেক বড় তরমুজটা। এই তো 2 হাত দিয়ে ধরতেছি। তারপর আরও এনেছি, বাঙ্গিও নিয়ে এসেছি। তরমুজ আমার ছেলের জন্য এনেছি, তরমুজ ওর অনেক পছন্দ, আর বাঙ্গিও খাবে, অত পছন্দ না। আর মালটাও এনেছি আমার ছেলের জন্যই। মালটা ওই পায়ের ঘাও শুকানোর জন্য খেতে হবে। এই তো মালটাগুলাও সুন্দর, আজকে সব ফ্রেশ, একদম তাজা তাজা ফল নিয়ে এসেছি। মালটাগুলিও একদম ফ্রেশ। তরমুজটাও অনেক সুন্দর হয়েছে, বাঙ্গিটাও অনেক সুন্দর হয়েছে। এগুলো আমার ছেলে স্কুল থেকে আসলে কেটে দেব। এই তো আমার ছেলে স্কুল থেকে এসে পড়েছে। এখন তরমুজ নাকি আমার ছেলেই কাটবে। এই যে কাটতেছে, আমাকে কাটতে দিবে না। ওই তরমুজের উপর ছুরি পোছাচ্ছে, প্রথমে ওইভাবে কাটে না বলছি, তারপরে এখন ঠিকভাবে কাটতেছে। তরমুজ কাটে আর পিছন দিকে তরমুজ দৌড়ায়, দূরে চলে গেছে, কিন্তু সুন্দর করে গোল করে কাটতেছে, বাঁকা হয় নাই। এই তো সামনে নিয়ে এসেছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে তরমুজটা, একদম লাল, ভিতরে ফেটেও গেছে। ওকে তরমুজ খেতে দিয়ে এসেছি। এখন আমি খিচুড়ি রান্না করতেছি ব্রয়লার মুরগি দিয়ে। তো খিচুড়ি রান্না হলে তারপর ওকে আবার খেতে দেবো। এর মাঝে আবার ও গোসলও সেরে নিবে। ও একটু বেশি অসুস্থ, তারপর ওই স্কুলে ক্লাস পরীক্ষা আছে, এর জন্য যেতে হয়। ওকে আমি দিয়ে এসে আবার টিফিনের সময় ওর ছুটি দরখাস্ত করে এসেছি। ওকে টিফিনের সময় ছুটি দিয়ে দিয়েছে। আমি তারপর বাসায় চলে এসেছি, আর আমি আমার কাজকর্মগুলো এর মাঝে সেরে নিলাম। এই তো আবার এখানে রান্নাঘরে এসে পড়েছে গোসল করে। মশার ব্যাট নিয়ে এসেছে মশা মারার জন্য, ওকে শুধু মশায় ধরে। তো খিচুড়ি হচ্ছে, বলক এসে পড়েছে। এই তো এখন তাওয়া দিয়ে বসিয়ে রেখেছি একটু দমে। এখন একটু দমে থাকলেই হয়ে যাবে সুন্দর মতো। তারপরে ওকে খেতে দিব, আব্বুকে খেতে দিব, আমি নিজেও খাবো। এই ছিল আজকে সারাদিনের রান্না বান্না, সারাদিনের ব্যস্ততা। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।